তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধাদের নাতিপতি না পেলে কি রাজাকারের নাতিপতি পাবে? 2024-এর 14 জুলাই এই একটি বাক্যই আন্দোলনে ঢেলে দেয় দ্রোহের আগুন। যে আন্দোলন তখনও মূলত শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেদিন থেকেই তা ধীরে ধীরে পরিণত হতে শুরু করে ছাত্র জনতার গণ আন্দোলনে। এদিন হাজারো শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে পদযাত্রা করেন এবং কোটা সংস্কারের জন্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন। আর রাতেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা যদি না পায় তবে রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে। এই মন্তব্য মুহূর্তেই ক্ষোভ ছড়িয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাত বাড়তেই অন্ধকারে গর্জে ওঠে নতুন এক স্লোগান, লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এতদিন যে শব্দটি ছিল অপবাদ, শিক্ষার্থীরা সেটিকেই প্রতিবাদের ভাষায় রূপ দেন। মুহূর্তেই হল থেকে হলে, ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে সেই স্লোগান। পরদিন সকালেই আন্দোলনের সামনের সারিতে চলে আসেন নারী শিক্ষার্থীরা। হলের গণ্ডি পেরিয়ে তারা অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে। পরে তাদের উপর ছাত্রলীগ ও তৎকালীন সরকারের সমর্থকদের হামলার অভিযোগ ওঠে। আহত হন অনেক শিক্ষার্থী। সেই হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এরপর আন্দোলন আর শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অভিভাবক, শিক্ষক, শিল্পী, পেশাজীবী, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ রাজপথে নামতে শুরু করে। ইতিহাসের পাতায় 14 জুলাই তাই শুধু একটি তারিখ নয়, এটি ছিল জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া এমন এক দিন যেখানে নারী জাগরণ আর প্রতিবাদের নতুন ভাষা মিলে তৈরি করেছিল গণ অভ্যুত্থানের ভিত্তি। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।